আপনার আশেপাশে কিছু মানুষ তো আছেই যারা আপনার সকল কাজে প্রকাশ্যে বিরোধিতা না করলেও আপনার পিছনে কিন্তু তারা আপনার কাজের সমালোচনা করে, আপনার চলাফেরার সমালোচনা করে, আপনার সকল ভালো কাজের বিরোধিতা করে। এই সব মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করবেই, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবেই। আপনার কোনো কিছুই তাদের পছন্দ হবে না। আপনাকে নিয়ে তারা বাজে মন্তব্য করবেই। আপনার ভালো দিকগুলো তাদের চোখেই পড়বে না, সেটা নিয়ে তারা প্রশংসাও করবে না, কিন্তু আপনার ভিতর থেকে খারাপ দিকগুলো খুঁজে খুঁজে বের করবেই। অবাক হওয়ার কিছু নেই, এই সব মানুষগুলো সাধারণত আমাদের আশেপাশে যারা থাকে তারা বন্ধু অথবা বান্ধবী কিংবা আমাদের খুব কাছের মানুষ, খুবই আপনজন। অধিকাংশ ক্ষেত্রেই আত্মীয় স্বজনই বেশি সুযোগ পায় আমাদেরকে নিয়ে সমালোচনা করার, মন্তব্য করার সুযোগ এরাই বেশি পায়, যাদেরকে আমরা সবসময় সময় দিই অথবা যারা আমাদের সাথে সবসময় থাকে, আমাদের সাথে সময়গুলোকে ভাগ করে নেয়, তারাই আমাদেরকে নিয়ে আলোচনার সুযোগ পায়। আপনি যত ভালো কাজ করবেন তারা আপনাকে নিয়ে তত বেশি সমালোচনা করবে, আপনাকে নিয়ে খারাপ সমালোচনা করবে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে। এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। এই কারণেই আপনার আশেপাশে থাকা মানুষগুলোর কথায় কান দেবেন না, তাদের কথায় মন খারাপও করবেন না। আমাদের মনে রাখা উচিত আমাদের আশেপাশের সকল মানুষ এবং আমাদের কিছু আত্মীয় স্বজন কিন্তু আমাদের সব সময় ভালো চাইবে না। তারা আপনার ভালো চাইবে না, তারা আপনার ভালো চায় না। তারা চায় না আপনার জীবনে ভালো কিছু আসুক, তারা চায় না আপনি ভালো থাকেন, তারা চায় না আপনার সন্তানরা তাদের সন্তানদের থেকে ভালো কিছু করুক। এটাই পৃথিবীতে হয়ে আসছে, এটাতে মন খারাপ করার কিছু নেই। আমাদের মনে রাখা উচিত আমাদের আশেপাশের মানুষগুলো যারা আমাদের সাথে সব সময় থাকে, যাদেরকে আমরা সময় দিচ্ছি, আমার সময়ের সাথে যারা যুক্ত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, কিছু রিলেটিভ, কিছু কাজের সম্পর্কের মানুষজন, তারা আমাদের সাথে সবসময় যারা থাকে তারা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের প্রতিদ্বন্দ্বী। এই মুহূর্তে কথাগুলো শোনার পর আপনার কি মনে হচ্ছে? আপনার যদি এমন কোনো ব্যক্তি আশেপাশে জানা থাকে তারা আপনাকে নিয়ে এভাবে আলোচনা করে, তাদের সন্তানদের সাথে আপনার সন্তানের তুলনা করে প্রতিদ্বন্দ্বী তৈরি করে, তারা কি আপনার আপনজন? এখন আপনার কি মনে হচ্ছে? আপনজন মনে হচ্ছে? আসলে না, এরা আপনার আপনজন না। এরা কখনোই আপনার আপন হতে পারে না। এরা আপনার ভালো চায় না। এরা আপনার সন্তানের প্রতিদ্বন্দ্বী, এরা আপনার জীবনের প্রতিদ্বন্দ্বী। চোখের দেখায় আপনি মানুষকে চিনতে চান, তবে আপনি কখনোই তা চিনতে পারবেন না। চোখের দেখায় কখনো মানুষ চেনা যায় না। সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটাই বেরিয়ে আসে। সময় আসার সাথে সাথে যখন আমরা একটা মানুষের আসল রূপটা দেখতে পাই, তখন আমাদের আর কিছু করার থাকে না। জীবনে সফল হতে চান, তবে কয়েকটি শর্ত মেনে চলুন। জীবনে সফল হতে চাইলে নিজেকে একা করুন, সবার সাথে একটু কম মিশুন, সবার সাথে সব কথা শেয়ার করবেন না, একটু চুপচাপ থাকার চেষ্টা করুন, নিরিবিলি থাকার চেষ্টা করুন। মানুষকে কিংবা আশেপাশের মানুষকে কিংবা আপনার কাছের মানুষগুলোকেও বিরক্তি করা ছেড়ে দিন। যে মানুষগুলো আপনার কাছে বিরক্তিকর, আপনার কাজের ক্ষতির কারণ হবে, তাদের সঙ্গেও ত্যাগ করুন। নিজের রাগ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করে নিজের কাজের প্রতি খেয়াল রাখুন। একটু হলেও মনকে হাসি আনন্দের মধ্যে রাখার চেষ্টা করুন। আপনার পরিবারের সব কিছুর ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে এই কথাটি ভাবতে শিখুন। দুশ্চিন্তা কম করুন, কিছু না কিছু সব সময় শিখতে থাকুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। যখন আপনি এভাবে নিজেকে শক্তিশালী করবেন, তখন আপনি আপনার সামনের সকল বাধাকে অতিক্রম করে শক্তিশালী হয়ে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। আপনি যত বেশি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করবেন, ততই পৃথিবীর সকল বাধাকে অতিক্রম করার শক্তি অর্জন করতে পারবেন। আপনি যত বেশি মানসিকভাবে নিজেকে শক্তিশালী করবেন, আপনার নিজের কাছেই মনে হবে যত বাধাই আসুক আপনি শক্তিশালী। একটা কথা মাথায় রাখুন, কখনোই অন্যের পাওয়া দেখে আফসোস করবেন না। সব সময় মনে রাখবেন আপনার চাওয়া এবং পাওয়ার থেকে সৃষ্টিকর্তার কৌশল এবং পরিকল্পনা
অনেক বেশি শক্তিশালী। আরও মনে রাখা উচিত, আমাদের চাওয়ার থেকে আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য যেটা রয়েছে সেটা অতি উত্তম। জীবনে ছোট ছোট যে পাওয়া আছে সেগুলো নিয়েও আনন্দ করুন, সেগুলোও উদযাপন করুন। জীবনে বড় কিছু পেতে হলে ছোট ছোট পাওয়াগুলোর গুরুত্বও কম নয়। আপনার যে কোনো পাওয়া বা যে কোনো অর্জনকে উদযাপন করতে শিখুন। এটি আপনাকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্যে অনুপ্রাণিত করবে। সফলতা অর্জনের জন্যে ধৈর্য ধরুন, ধৈর্য ধরেই পরিশ্রম করুন, কারণ জীবনের সফলতা আসে ধৈর্য এবং অপেক্ষার মাধ্যমে। আপনার জীবন গড়তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার জীবনের পরিবর্তন, আপনার জীবন গড়তে কোনো পথও কেউ দেখিয়ে দিবে না। আপনার জন্যে অন্য কেউ সঠিক পথ ঠিকও করতে পারবে না। নিজের জীবন গড়তে তাই নিজের জীবনের পথ আপনিই ঠিক করবেন। অন্যরা আপনাকে পরামর্শ দিলেও দিতে পারে, তবে সঠিক পথটা আপনাকে নির্ধারণ করতে হবে।